সম্মানিত উপস্থিতি, এই বিশ্বের বুকে প্রায় 700 কোটির মতো মানুষ রয়েছে, যার মাঝে প্রায় 200 কোটি মুসলিম রয়েছে। এই 200 কোটি মুসলিমের সংখ্যাটা কিন্তু খুব কম নয়। কিন্তু দুঃখের কথা হচ্ছে, এই 200 কোটি মুসলিমের মাঝে কতজন মুসলিমের ভিতরে প্রকৃতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে, এটাই হচ্ছে আমাদের দুঃখের বিষয়। আপনি যদি যাচাই করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই 200 কোটি মুসলিমের মাঝে খুব করে হলেও 1 কোটি বা 2 কোটি মুসলিমের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সে আদর্শ আপনি খুঁজে পাবেন না। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান বিশ্বে যারা বিধর্মী রয়েছে, যারা অন্য ধর্মে বিশ্বাস করে থাকে, কিংবা যারা নাস্তিক রয়েছে, তারা মুসলিমদেরকে দেখে কটাক্ষ করে, মুসলিমদেরকে নিয়ে কটূক্তি করে, মুসলিমদেরকে নিয়ে বিদ্রূপ করে, মুসলিমদেরকে নিয়ে হাসি তামসা করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা মুসলিমরাই। আমাদের মাঝে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ থাকার কথা ছিল, সেই আদর্শ আজকে আমাদের ভিতরে নেই, যে কারণে আজকে বিধর্মীরা আমাদেরকে নিয়ে হাসি তামসা করার সুযোগ পায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর বুকে আগমন করেন, সেই সময়ে এই পৃথিবীর অবস্থাটা ছিল অত্যন্ত করুণ। এই পৃথিবীর বুকে মানবতা বলতে কোনো কিছু ছিল না। এই পৃথিবীর বুকে নারীর অধিকার বলতে কোনো কিছু ছিল না। এই পৃথিবীর বুকে একজন মানুষের মর্যাদা বলতে কোনো কিছু ছিল না। নারীদেরকে পূর্ণ সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো। যে যার খুশি মন খুশি মতো নারীদেরকে ব্যবহার করত, যাকে ইচ্ছা তাকে নিয়ে চলে যেত। নারীদের কোনো মূল্যায়ন ছিল না। একজন মানুষদেরকে, এই পুরুষ মানুষ যারা রয়েছে কিংবা মহিলা যারা রয়েছে, প্রত্যেকটি মানুষকে গরু ছাগলের ন্যায় হাটে নিয়ে বেচাকেনা করা হতো। তাদেরকে নিজের দাস হিসেবে ব্যবহার করা হতো। তাদের নিজ মন খুশি মতো যেই কাজে ব্যবহার করা প্রয়োজন, সেই কাজেই মানুষদেরকে ব্যবহার করা হতো। আজকে বর্তমানে আপনি যেমন গরুকে হাল চাষ করান, আজকে বর্তমান যেমন উটকে বাহন হিসেবে ব্যবহার করা হয়, আজকে যেমন ঘোড়াকে বাহন হিসেবে ব্যবহার করা হয়, একটা সময় ছিল যখন এই পৃথিবীর বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভ করেননি। সেই সময়ে মানুষদেরকে সেই পশুর মতো ব্যবহার করা হতো, তাদেরকে হাটে নিয়ে বেচাকেনা করা হতো। কিন্তু সেই জায়গা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের মাধ্যমে, তার আদর্শের দ্বারা এই সমস্ত অন্ধকারগুলোকে তিনি পরিবর্তন করে দিয়ে একটি স্বর্ণ সমাজে তিনি পরিণত করেছিলেন। কিন্তু আজকে 1450 বছর পূর্বে আমরা মুসলিমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধরে রাখতে পারিনি, যে কারণে আজকে বিধর্মীরা আমাদের রাসূলকে নিয়ে যেমন কটূক্তি করে, আমাদেরকে নিয়েও তারা আজকে হাসি তামসা করে। সম্মানিত উপস্থিতি, যখন আপনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনে বাস্তবায়ন করতে পারবেন, তখনই আপনার সমাজ, তখনই আপনি অন্যদের জন্য উদাহরণ হবেন, তখনই আপনি অন্যদের জন্য দৃষ্টান্ত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনটার দিকে খেয়াল করেন, লক্ষ্য করেন, আপনি অনুধাবন করতে পারবেন সেই একটি জাহেলিয়াতের যুগকে কি করে সম্ভব হলো এত সুন্দর, এত সুন্দর, এত স্বর্ণ একটি সমাজে পরিণত করা কি করে সম্ভব হলো। আপনি কেন খেয়াল করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতই না চমৎকার আদর্শ। তিনি বলেছেন যে একজন মুসলিম, যখন একজন মুসলিম অপর একজন মুসলিমের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে, হাসি মুখে কথা বলবে, সেই হাসি মুখে কথা বলাটাই তার জন্য সদকা হয়ে যাবে।
সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, একজন মানুষ সে তার পকেটের টাকা খরচ করে সদকা করছে, আর আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুযোগ করে দিয়েছেন যে আপনি যদি কোনো মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলেন সেটাই আপনার জন্য সদকা হয়ে যাবে। এমনিতেই এই সমাজ, এমনিতেই জাহেলিয়াত দূর হয়নি, এমনিতেই এই মারামারি, হানাহানি, কাটাকাটি সেই জাহেলিয়াতের যুগে এমন একটা অবস্থা ছিল, এক গোত্র আরেক গোত্রের সাথে তারা হাজার বছর, শত শত বছর তাদের এই গৌরব, তাদের যেই গোত্র রয়েছে সেই গোত্রের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, গৌরব টিকিয়ে রাখার জন্য শত শত বছর অপর গোত্রের সাথে তারা মারামারি করত, কাটাকাটি করত। সেই বর্বর সেই জাহিলিয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ দ্বারা তিনি পরিবর্তন করেছিলেন। কিন্তু আজকে আমাদের থেকে সেই সমস্ত আদর্শগুলো হারিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আপনি লক্ষ্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবদ্দশায় বলেছেন যে তুমি তোমার প্রতিবেশীর জন্য তোমার কিরূপ আদর্শ হবে তার দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেশ করছেন। যখন তুমি তোমার পরিবারে কোনো ভালো কিছু রান্না করবে, যখন তুমি তোমার পরিবারে কোনো ভালো কিছু গোশত, মাংস, অন্য কোনো ভালো কিছু রান্না করছো, তোমার প্রতিবেশী দরিদ্র সে ভালো কিছু ক্রয় করে নিয়ে এসে রান্না করে খেতে পারে না, তোমার জন্য আদর্শ হচ্ছে তুমি সেই রান্নার তরকারিতে ঝোল একটু বেশি দিয়ে দাও। তুমি যদি মাংসের টুকরা তাকে না দিতে পারো, তোমার সেই তরকারি থেকে তাকে একটু ঝোল হলেও দিয়ে দিও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আজকে কোথায় গেল মুসলিমদের মাঝ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? আপনার প্রতিটা পদক্ষেপে, আপনার প্রতিটা সেকেন্ডে আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। আপনাকে সেইগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আজকে যে সমস্ত কুলাঙ্গার আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, যারা আমার রাসূলকে নিয়ে আজকে ব্যঙ্গাত্মক করে, যারা কার্টুন ছাপায়, আমি তাদেরকে বলতে চাই আপনি কেমন মানুষ আপনি নিজেকে প্রমাণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি যতগুলো আদর্শ রেখে গেছেন, আপনার জীবনে আপনি একটি আদর্শ আপনার জীবনে বাস্তবায়ন করে আপনি দেখান আপনি কেমন মানুষ। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জিন্দেগিটা আপনি পড়েন, তবেই আপনি বুঝতে পারবেন যে রাসূল তিনি কেমন মানুষ ছিলেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা, তার আমানতদারিতা কত উৎকৃষ্ট উদাহরণ ছিল। তার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে যখন মক্কার কাফেররা, যখন মক্কার মুশরিকরা তারা ষড়যন্ত্র করলো, তারা মিটিং করে সিদ্ধান্ত নিল যে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি হত্যা করতে পারবে তাকে 100 লাল ওটের চাইতেও উত্তম পুরস্কার দেওয়া হবে। রাত্রিবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামের ঘরকে ঘিরে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে রাসূলকে হত্যা করে ফেলা হবে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা ফেলা হবে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের নিকট ওহী করে দেন, হে মুহাম্মদ তোমার জাতি তোমাকে হত্যা করবে, তুমি মদিনার দিকে হিজরত করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ আমি আপনাকে বুঝাচ্ছি, তার আদর্শ কেমন ছিল আপনি ভালোভাবে খেয়াল করুন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না উত্তম আদর্শ তিনি আমাদের জন্য রেখে গেলেন। তার জাতি তাকে হত্যা করবে, যারা তাকে হত্যা করবে সেই সমস্ত ব্যক্তিরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ স্বর্ণ, কেউ টাকা, কেউ জমির দলিল, বিভিন্ন কিছু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমানত রেখেছিল। যখন রাসূল জানতে পারলেন তাকে হত্যা করা হবে, তিনি চিন্তিত হয়ে গেলেন যে তাদের এই আমানত, তাদের এই সম্পদ আমি তো নিয়ে চলে গেলে হবে না, তাদের এই সম্পদ তাদেরকে ফিরিয়ে দিতে হবে। কি করে সম্ভব? এখন তাদেরকে যদি আমি এগুলো ফিরিয়ে দিতে চাই তাহলে তো তারা আমাকে হত্যা করবে, তাহলে কি উপায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি চলে যাবেন তার বিছানাতে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে গিয়েছিলেন, যাতে করে এই মক্কার যেই সমস্ত মুশরিক, যেই সমস্ত কাফেররা
আল্লাহর রাসূলকে হত্যা করতে চেয়েছিল, তাদের যেই আমানতের সম্পদ ছিল সেই সম্পদ পঙ্খানুভাবে আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বুঝিয়ে দিতে পারেন। সেই জন্য আল্লাহর রাসূল আলীকে তার ঘরে রেখে দিয়ে তারপর তিনি হিজরত করলেন। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তাকে হত্যা করা হবে। আপনি যদি জানতে পারেন আপনার শত্রু কেউ আপনাকে হত্যা করবে, আপনি কি তার সম্পদ তাকে ফেরত দিবেন? কোশ্চিনকালেও আপনি তার সম্পদ তাকে ফেরত দিবেন না। পারলে আপনি তাকে হত্যা করে আর তার থেকে আরো কিছু সম্পদ দখল করে নিয়ে আপনি পলায়ন করবেন। কিন্তু আল্লাহর রাসূল তেমনটি করেননি। এই জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মক্কার কাফেররা এতটাই বিশ্বাস করত যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি উপত্যকায় দাঁড়িয়ে গেলেন। যখন তার নিকটে ওহী আসলো যে তুমি তোমার জাতিকে ভয় প্রদর্শন করাও, তোমার কওমকে আল্লাহর পথের দিকে আহ্বান করো, তখন তিনি উপত্যকায় দাঁড়িয়ে গিয়ে একটি উঁচু পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে তার কওমকে ডাকলেন, ডেকে বললেন, আর আইতাকুম লাউ আখবারতুকুম, তোমরা কি মনে করো আমি যদি তোমাদেরকে সংবাদ দেই, আউ তুগীরা আলাইকুম বিল ওয়াদি আউ তুগীরা আলাইকুম, এই পর্বতের পিছনে এই উপত্যকার পিছনে শত্রু বাহিনী রয়েছে, তোমাদের উপরে আক্রমণ করবে, আকুনতুম মুসাদ্দিকি, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তখন ওই সমস্ত মক্কার কাফের এবং মুশরিকরা কি বলেছিল আপনি খেয়াল করে দেখুন। তারপর তারা বলেছিল, ক্বালু বালা, অবশ্যই আমরা আপনাকে বিশ্বাস করি, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, কারণ আজ পর্যন্ত আমরা আপনাকে সত্যবাদী ব্যতীত কখনোই মিথ্যাবাদী পাইনি। সুবহানাল্লাহ। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সম্মানিত উপস্থিতি, আপনার মাঝে কি সত্যবাদিতা রয়েছে? আপনি কথায় কথায় মিথ্যা বলেন। আপনার নিকট যখন কোন ক্রেতা আসে, আপনি একটি দ্রব্য একটি পণ্য বিক্রি করতে চাচ্ছেন, বলছেন ভাই এটা বিদেশি কোম্পানি, দামটা একটু বেশি আছে, অথচ এটা বাংলাদেশের সবচেয়ে সর্বনিম্ন সবচেয়ে খারাপ কোম্পানির মাল, কিন্তু আপনি বিদেশি বলে তাকে 2 টাকা বেশি আপনি নেওয়ার চেষ্টা করছেন। আপনার ভিতরে কিসের রাসূলের আদর্শ? সম্মানিত উপস্থিতি, আপনি মানুষকে কিভাবে ঠকাতে চান, কিভাবে ঠকাতে পারেন সেই চেষ্টাই তো আপনি সর্বদা করেন। তাহলে কেন বিধর্মীরা আজকে মুসলিমদেরকে নিয়ে হাসি তামসা করবে না? আমরাই তো নিজেরা হাসি তামসার বস্তু বানিয়ে নিয়েছি। সম্মানিত